হ্যালো গাইজ, ওয়েলকাম। এখন বাজে 8:30 সকাল। বেরিয়ে পড়েছি। যাই না, একটা জায়গায় যাব, কিন্তু আমি আপনাদেরকে এখন বলবো না, কেননা আজকে ওয়েদারটা খুব সুন্দর। কেননা কালকের থেকে রাতের থেকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট দেখে বুঝতে পারছেন। তো আমি সবাই কোল্ড স্টার্টে দিয়েছি বাইকটা, একটু স্টার্ট হয়ে যাক, তারপরে নিয়ে যাচ্ছি আপনাদের সাথে এক জায়গায় নতুন পরিচয় করাবো। তাহলে যাওয়া যাক। আজকে ওয়েদারটা প্রচণ্ড ফগি ফগি ওয়েদার। আজকে ঠান্ডাটা একটু কম আছে, আর ফগি ফগি ওয়েদারটা প্রচণ্ড আজকে। আমি জানি না কোথায় যাচ্ছি, কিন্তু যাচ্ছি কোথাও সেটুকুনি জানি। গাড়িতে 3 কাটা তেল পড়ে আছে। হয়ে যাবে, আপাতত লোকালের মধ্যেই থাকবো, বেশি দূর যাবো না, কারণ আজকে ওয়েদারটা খুব সুন্দর। চলো বেরিয়ে পড়ো। এখন চলে এসেছি বারাসাতে পপুলার জায়গায়, কলোনি মোড়। এখান থেকে আমরা লেফট নেবো, কৃষ্ণনগর রোডের দিকে যাব। বাপরে, দেখো কাকুর অবস্থা। খেয়ে গেলাম তো সিগন্যাল। যদি দরকার পড়ে তেল ভরে নেবো। এখন এই জায়গাটা কভার করি, কি সুন্দর লাগছে। দারুণ লাগছে, দারুণ লাগছে। এখন আমি লালি হলের সামনে আছি, ডান দিকে লালি হল, আমাদের বারাসাত লালি হল। ও কি ঠান্ডা, জাস্ট ওয়েদার। কৃষ্ণনগর 82 কিলোমিটার। সাউন্ড, সাউন্ডটাই তো মগ্ধ। ফাঁকা রোড, হলুদ সিগন্যাল। মানে আস্তে আস্তে যাও, কিন্তু এখানে কেউ আসতে যায় না যদিও। এই দিকটা খুব ঠান্ডা, জাস্ট ওয়েদারটা দেখো, জাস্ট ফগি ওয়েদারটা দেখো, অসাধারণ। ফাঁকা রোডই তো চালিয়ে মজা। এইসব জয়েন্ট গুলোকে সবসময় গাড়ি আস্তে চালাবেন। আমি এখন ফাঁকা রোড বলে জোরে চালাচ্ছি, বাট কখনো এখানে জোরে টার্নিং নেবে না, কারণ হুটাট করে লোক যেখান থেকে সেখান থেকে ঢুকে যায়, তো একটা দুর্ঘটনা হতে পারে। তো এইসব মুভমেন্টে সবসময় আস্তে করে নেবেন। এরকম ফাঁকা রোড থাকবে, গাড়িতে ট্যাঙ্কি ফুল থাকবে, মনে হয় কোথাও হারিয়ে যাই, সবকিছু ছেড়ে, বাড়িঘর তো ছেড়ে কোথাও হারিয়ে যাই, আর ভালো লাগে না। জীবনে অনেক প্রবলেম সলভ করেছি, অনেক প্রবলেমে পড়েছি, কিন্তু আর এই প্রবলেম ভালো লাগে না। মনে হয় এবার প্রবলেমটা একটু দূরে থাকলেই ভালো হয়। মনে হয় জীবনের মতো নিজের মতো শান্তি মতো থাকি, গাড়িতে আনলিমিটেড তেল থাক, ঠিক আছে, আনলিমিটেড পয়সা, যেখানে ইচ্ছে যায় সেখানে ঘুরে বেড়াই। এরকম লাইফ যদি এটা পেতাম, কত ভালো না হতো।
মিরাটি আছি আমরা। হ্যাঁ, সন্তোষপুরের দিকে অলমোস্ট চলে এসেছি। দেখি সন্তোষপুর থেকে কোন দিকে যাওয়া যায়। মনটা কোন দিকে চায়, দত্তপুকুর চায় নাকি নীলগঞ্জ চায়? কাছাকাছি যাবো, বেশি দূর যাবো না কোথাও। चला आया हूँ मैं संतोषपुर। ডান দিকে যাবো, কেননা অনেক লেট হয়ে গেল, কারণ হঠাৎ করে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল। তো ওই জন্য সে বললো যে না, ভিডিওতে এখন আসতে চাই না। তো ওই জন্য আর নিলাম না। যাই হোক, তার জন্য সরি, না বলে হঠাৎ করে ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তো অনেক দেখুন, অনেকটা টাইমই হয়েও গেছে, যদিও ওর সাথে একটু দরকারি কিছু ছিল আমার। অনেক পুরনো বন্ধু হয়। ও বললো যে না ভাই, ভিডিও করিস না, আমি তোর সাথে কিছু পার্সোনাল, কেননা ওর কিছু রিজন ছিল, কিছু পার্সোনাল কথা ছিল আমার সাথে, সেটাই ওর জন্য একটু লেট হয়ে গেল। এটা হচ্ছে দত্তপুকুর রোড, যেটা যশোর রোডে গিয়ে কানেক্ট করে দত্তপুকুর হয়ে, ঠিক আছে। আর এই রোডটা মানে আজ থেকে 3-4 বছর আগে মানে এত বাজে অবস্থা ছিল যে এখানে আসা যেত না। আর এখন জাস্ট এই রোডটার শুধু লুকটা দেখুন। আমি জাস্ট এই রোডটা দেখাতে চাই, এত সুন্দর করে দিয়েছে, এত সুন্দর। খুব রাস্তার বাজে অবস্থা। জাস্ট রোডটা দেখুন। ও হো 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 হো, সেই মজা। এটা হচ্ছে দত্তপুকুর থানা। হ্যাঁ, এর সামনে আমার একটা সাটা ভাঙার স্টোরি আছে। স্টোরিটা হলো, আমি একবার এই সামনে দিয়ে, মানে একদম পুরো থানার সামনে দিয়ে পিছনে বসে বাইকের ওপেনলি ভাবে বিয়ার খেতে খেতে গেছি। জাস্ট মি, মানে ওটা আমার লাইফের একটা খুব বাজে, মানে খুব বাজে বলবো না, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। মানে এরকম বাউলামি করতে ভীষণ ভালো লাগে, বাট এগুলো উচিত নয়। এবার সামনে গিয়ে লেফট, তারপরে রাস্তাটা, এই রাস্তাটা একটু যতটাই ভালো ছিল, ওই রাস্তাটা ততটাই খারাপ। এই রাস্তাটা প্রচন্ড খারাপ বাবা, প্রচন্ড বাজে রাস্তা। বাট প্লেসটা খুব সুন্দর। আমি এখানে চা খেতে যাই স্পেশালি, ওই জায়গাটা নিয়ে যাচ্ছি, এত সুন্দর। আমার তো দারুণ লাগে, কার ভালো লাগে আমি জানি না, বাট আমার স্পেশালি খুব ভালো লাগে। শুধু এই রাস্তার যদি ঠিক থাকতো না, দারুণ হতো, দারুণ জমে যেত, পুরো পুরো জমে ক্ষীর। রাস্তার অবস্থা দেখেছেন, পুরো ইন্টারন্যাশনাল। আর তার মধ্যে এত সরু রাস্তাটা, মানে একটা গাড়ি গেলে রাস্তাটাকে কভার করে দিয়েছে। মেঘত জায়গাটা খুব, জাস্ট লুকে জাস্ট অসাধারণ, অসাধারণ। সামনে আরো সুন্দর জায়গা আছে। এটাই তো ভালো লাগে, এই সকালবেলা এরকম ফাঁকা, এরকম সুন্দর ওয়েদারে চলে যাও যেখানে মন চায়। কারোর জন্য দাঁড়িয়ে থেকে লাভ নেই, ভেবে লাভ নেই। ছুটি পেয়েছো,
আজকে উইকেন্ড, স্যাটারডে, ম্যাক্সিমাম অফিস ছুটি। তো গাড়ি নাও, সকালবেলা এরকম কোনো একটা ভাইবস দেখো, চলে যাও। একদম সারাদিনের রিল্যাক্সেশন সব কিছু তুমি এখানেই পাবে। See this view. চলে এসেছি, কিন্তু কাকার দোকান মনে হয় খোলা। ও, কাকার দোকান খোলা। এখানেই যা জায়গাটা দেখো, তার বাইকটা এখানে রাখি। ও, স্পেশালি আমি এই দোকানটায় আছি। এত সুন্দর করে না খাবার দাবার, এই দোকানে খুব সুন্দর করে। কখনো যদি এখানে আসেন, লোকেশনটা দেখুন, লোকেশনটা, আমার এই লোকেশনটা খুব ভালো লাগে। উফ, এই নিলাম চা, তোকে খাওয়াচ্ছি দাঁড়া, তোকে খাওয়াচ্ছি আমি দাঁড়া। এই ওয়েদার, আহা, ওই যে আমার গাড়ি। আমার এখানে এই জায়গাটা খুব সুন্দর লাগে স্পেশালি। এবার এখানে রাখবো চা, না হলে মজা। হ্যাঁ, এই না হলে মজা। এত সুন্দর জায়গায় যদি চা না খাই একটা ভালো লাগে। এই হচ্ছে আমার চা। আর কাকা খুব সুন্দর চা করে এখানে, অসাধারণ চা করে। দেখে আসবি তো? হ্যাঁ, আজকে হলো তো লাগতো। গাড়িটার অবস্থা কি বাপরে, খুব বাজে অবস্থা। কি কাদা খেয়েছে গাড়িটা। ইস, গাড়িটাকে গিয়ে আজকে ওয়াশ করাতে হবে আবার। হ্যালো, তো যারা বালিশা এখনো পর্যন্ত আসুনি বা যারা ভিজিট করতে চাও, আমি বলবো একবার এসে দেখো, তোমাদের সবার খুব ভালো লাগবে। বাট মর্নিংয়ে আসলে আর্লি মর্নিং আসবে, না হলে তোমার বিকেলে 5টার মধ্যে আসবে, ঠিক আছে? না হলে এই জায়গাটা উপভোগ করতে পারবে না, কেননা সন্ধ্যাবেলা এই জায়গাটা খুব একটা ভালো নয়। তো যারা আসতে চাও বা এসেছো তারা সবাই এই ব্যাপারগুলো হয়তো জানে, বাট যারা আসেনি এখনো পর্যন্ত তাদেরকে একটু গাইড করে দিচ্ছি যে যদি কখনো আসো তাহলে বিকেল 5টার মধ্যে আসবে, খুব ভালো জায়গা। আমি লোকেশানটা পুরো ডেসক্রিপশানে দিয়ে দেবো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে, এসো ভিজিট করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। किसी